একদিন সকালে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভার কাজে এলেন। দরবারে ঢুকেই তিনি তো অবাক। কি দেখলেন? সভার ঠিক মাঝখানে একটা বড়সড় তাজা ছাগল বাঁধা। দেখেই মহারাজের মেজাজ চটে গেল। রেগে গিয়ে জানতে চাইলেন, এই ছাগল এখানে বাঁধলটাকে? এর মানে কি? মন্ত্রী তো সুযোগ পেয়েই গেলেন। চটজলদি গোপালের উপর দোষ চাপিয়ে দিয়ে বললেন, নিশ্চয়ই গোপাল ভাঁড়েরই কাজ মহারাজ, ওকে এক্ষুনি ডেকে পাঠান। গোপালকে ডাকা হলো। মহারাজ জিজ্ঞেস করলেন, গোপাল, এই ছাগলটা এখানে কেন? জবাব দাও। গোপাল মাথা চুলকে এমন একটা অবাক হওয়ার ভান করল যেন সে কিছুই জানে না। কোন ছাগল মহারাজ? বিশ্বাস করুন, আমি তো এখানে কোনো ছাগল দেখতে পাচ্ছি না। মহারাজ এবার আরও রেগে গেলেন। আরে ওই তো তোমার চোখের সামনেই বাধা আছে, দেখতে পাচ্ছ না? গোপাল হাসি মুখে একটা দারুণ বুদ্ধি করল। জবাব দিল, মহারাজ, আপনি কি ভুলে গেলেন? এটা তো আমাদের সেই অদৃশ্য ছাগল। এটা এতই দামি আর এতই পবিত্র যে কেবল অতি বুদ্ধিমান এবং সৎ ব্যক্তিরাই একে দেখতে পায়। অসৎ আর নির্বোধ লোকেরা নাকি এই ছাগলকে দেখতেই পায় না। ব্যাস, এই কথাটা শোনা মাত্রই রাজসভার মন্ত্রী আর অন্যান্য সভাসদেরা ভয়ে চুপসে গেলেন। বুঝেছেন তো কেন? কারণ যদি তারা বলেন ছাগলটা দেখতে পাচ্ছেন না, তাহলে তো সবাই ভাববে তারা অসৎ আর নির্বোধ। কে নিজেকে বোকা প্রমাণ করতে চায় বলুন? মন্ত্রী তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, হ্যাঁ, আমি তো বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। কি সুন্দর ধবধবে সাদা একটা ছাগল। অন্যান্য সভাসদেরা সাথে সাথেই সুর মেলালেন, আহা, কি সুন্দর ছাগল! এত বড়, এমন স্বাস্থ্যবান ছাগল আমরা সত্যিই আগে কখনো দেখিনি। মহারাজ মুচকি হাসলেন। তিনি ভালোই বুঝতে পারলেন এটা গোপালের কোনো নতুন কৌশল। তিনি গম্ভীর মুখে বললেন, ঠিক বলেছ মন্ত্রীমশাই, আমিও ছাগলটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে এই অদৃশ্য ছাগলটিকে এত খোলা জায়গায় রাখা উচিত নয়। গোপাল, তুমি একটা কাজ করো, একে নিয়ে গিয়ে তোমার বাড়িতে ভালোভাবে যত্ন করে রাখো। মহারাজ এখানেই থামলেন না, আরও যোগ করলেন, আর শোনো, তোমার এই যত্নের জন্য প্রতি মাসে 50টা করে সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। গোপাল তো আনন্দে লাফিয়ে উঠল, বলল, যে আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি এই অদৃশ্য ছাগলটিকে নিয়ে যাচ্ছি। তারপর গোপাল ভাঁড় সত্যি সত্যি ছাগলের দড়ি ধরে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেল, যেন সে সত্যি একটা ছাগলকে নিয়ে যাচ্ছে। মন্ত্রী আর সভাসদেরা তো হতভম্ব। তারা দেখলেন গোপাল তাদের চোখের সামনে দিয়ে অদৃশ্য ছাগলটিকে নিয়ে চলে গেল, আর তার জন্য আমার পুরস্কারও পেল। গোপালের বুদ্ধি দেখে হাসবেন না কাঁদবেন সেটাই যেন তারা বুঝতে পারলেন না। মহারাজ হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, আচ্ছা মন্ত্রীমশাই, আপনি যে ছাগলটি দেখতে পেলেন তার রংটা কী ছিল যেন? মন্ত্রী ভয়ে ঢোক গিলে কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, সেটি একদম সাদা ছিল। মহারাজ তখন হো হো করে হেসে উঠলেন।